হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। এটা আমার প্রোফাইলে ফার্স্ট ব্লগ। জানি না কেমন হচ্ছে। এটা আমার গ্রামের বাড়ি। এখানে মাঝে মধ্যে ঘুরতে আসি, জঙ্গল দেখতে। সাইডটা খুবই সুন্দর লাগে আমায় দেখতে। তোমাদের কাছে জঙ্গলের সাইডটা শেয়ার করলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বেশ গরমও ছিল। গরমের সময় ভাবলাম যে একটু জঙ্গল সাইড দিয়ে ঘুরে আসি। আমি, আমার ছেলে, আমার স্ত্রী, তিনজন মিলে গাড়ি নিয়ে বেরিয়েছি জঙ্গলটা একটু সাইড দিয়ে ভ্রমণ করার জন্য। একদিকে জঙ্গল আর অন্যদিকে মানুষের বসবাস। এটা সত্যি খুব একটা সাহসিকতার পরিচয়, কেননা আমরা হলে হয়তো এইভাবে থাকতে পারতাম না। তবে জায়গাটা খুবই সুন্দর, এখানে আসলে সবারই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। ছোট ছোট ডিঙি নৌকাগুলো নিয়ে মাছ ধরতে যায় সবাই। এটা তো এখানকার মানুষের জীবিকা নির্বাহ হয় এটা দিয়েই। আমরা অনেকটাই চলে এসেছি জঙ্গলের কাছে। এখান থেকে জঙ্গলটা অনেক কাছ থেকে দেখা যায়। একটা বুনো শুয়োর আমরা দেখতে পেয়েছি, কোনোভাবে হয়তো জালের এই সাইডে চলে এসছে। তো বেশ দেখতে ভালোই লাগছে। আমাদের গাড়ি আওয়াজ হওয়ার কারণেই শুকরটা দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে জালের সাইডে। তো ও জায়গা খুঁজছে যাতে জঙ্গলের ভিতরে যেতে পারে। অবশেষে সে জঙ্গলের ভিতরে চলেই গেছে। জঙ্গল সাইডে এই জালগুলো দেওয়ার কারণ যাতে গ্রামগঞ্জের দিকে বন্য প্রাণীরা না চলে আসে বা মানুষ যাতে না যেতে পারে, সেই কারণেই জালগুলো দেওয়া। জঙ্গলের এতটা কাছ থেকে মাছ ধরাটা একটা সাহসের ব্যাপার, সেটা আমরা দেখেই বুঝতে পারছি। যেতে যেতে দুটো হরিণ দেখতে পেলাম। অনেকগুলো হরিণ ছিল। ওই একই সমস্যা, গাড়ির আওয়াজের কারণে তারা ভেতর দিকে চলে যাচ্ছে। শুকরও দেখতে পেলাম, হরিণও দেখতে পেলাম। বেশ ভালো লাগছে ঘুরতে এসে। এই দেখতে পেলে খুবই ভালো লাগে। জানি না আমরা বাঘ দেখতে পাবো কিনা। কপালে থাকলে বাঘ দেখতে পাবো, না হলে দেখতে পাবো না। এবারে হরিণটা অনেক পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে। আমার ছেলে তো খুবই চেঁচামেচি করছে হরিণ দেখতে পেয়ে। ওই কারণে আরও ভয় পেয়ে গেছে। হরিণগুলো ওখানে খাচ্ছিল। আবার যখন গ্রামের বাড়িতে আসবো, তখন আসলেই ছোটো ছোটো ডিঙি নৌকোগুলো নিয়ে গিয়ে সুন্দরবনের ভেতরে গিয়ে অনেক কিছু দেখবো, সেগুলো ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। অনেকটা সময় জঙ্গলের কাছে কাটিয়েছি। এবার আমাদের বাড়ির দিকে যেতে হবে। আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমাদের বাড়ির সামনে যে নদীটা আছে, ছোট্ট নদী, সেই নদীতে ছেলে আবদার করলো যে জলে একটু সাঁতার কাটবে। আমিও ওর সাথে নেমেছিলাম। বেশ মজা হচ্ছিল, ও মজা করছিল।
যাই হোক, আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। ভিডিওটা আর বড় করলাম না, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। এখনকার জন্য এইটুকু, পরে ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই।